নমস্কার, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। আপনাদের সাথে আমি রয়েছি গোপা। রাজনৈতিক পালাবদলের পর থেকেই শুরু হয়েছে একের পর এক দুর্নীতি, আর দুর্নীতির কেলেঙ্কারি ছড়ানো তো আর বলাই বাহুল্য। একের পর এক দুর্নীতি আর দুর্নীতির অভিনবত্বে এবার উঠে এসেছে এক নতুন কেলেঙ্কারির কথা। মাটির তলা থেকে বেরোলো জীবনদায়ী ওষুধ। সত্যি একেবারে অভিনবত্বের শিকার কিন্তু বলাই যেতে পারে। একের পর এক মৃত্যু ফাঁদ কি তবে তৈরি ছিল সেখানেই? প্রশ্ন কিন্তু উঠছে। সত্যি ভাববার মতো একটা বিষয় এটাই যে ডায়মন্ড হারবারের মতো একটি জায়গা, মাটি খুঁড়তেই বেরিয়ে এলো একের পর এক জীবনদায়ী ওষুধ। আর সেই জীবনদায়ী ওষুধই কি একেবারেই বলা যেতে পারে সেখানেই কি ছিল মৃত্যু ফাঁদের আসল কারণ? নামানো হলো জেসিবি এবং তার সাথে সাথে সেই জেসিবি থেকে উঠলো একের পর এক ওষুধ। সত্যি তাজ্জব ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার সরিষার হিঞ্জাবেরিয়া এলাকায় চাঞ্চল্যকর উদ্ধার। স্থানীয় সূত্রে খবর, মাটি খুঁড়তেই একের পর এক প্লাস্টিকের বস্তা থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ জীবনদায়ী ওষুধ। পরিস্থিতির গুরুত্ব বুঝে উদ্ধার কাজে নামানো হয় জেসিবি। মাটির নিচে ঠিক কত পরিমাণ ওষুধ মজুদ ছিল তা জানতে শুরু হয় ব্যাপক খোঁড়াখুড়ি। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ওষুধের বাজার মূল্য কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এত বিপুল পরিমাণ ওষুধ এলো কোথা থেকে? সরকারি হাসপাতালের সরবরাহ নাকি বেসরকারি চ্যানেল, নাকি এর নেপথ্যে রয়েছে আরো ভয়ঙ্কর কোনো জাল ওষুধ পাচার চক্র? এই ঘটনার পর থেকেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। ড্রাগ কন্ট্রোল বোর্ডের সদস্য থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা গোটা ঘটনার তদন্তে নেমেছেন। উদ্ধার হওয়া ওষুধের উৎস, মেয়াদ, বৈধতা এবং সম্ভাব্য পাচার চক্রের যোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এই যে বিপুল পরিমাণে ওষুধ, এই বিপুল পরিমাণে ওষুধ মাটির নিচে লুকিয়ে রেখেছিল কারা? কি মনে হয় আপনাদের? এই যে ওষুধ যেগুলিকে পাওয়া গেল মাটির নিচে খুঁড়ে, এগুলো কি সরকারি প্রকল্পের ওষুধ? কি মনে হয়? আর সেই সাথে সাথে একাধিক প্রশ্ন কিন্তু জোরালো হয়েছে। ডায়মন্ড হারবারের এই ঘটনায় কার্যত শোরগোল পড়েছে রাজ্য জুড়ে। কারণ যে ওষুধ মানুষের জীবন বাঁচানোর কথা, সেই ওষুধই যদি রহস্যজনকভাবে মাটির নিচে পুঁতে রাখা হয়, তাহলে জনস্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা নিয়েও উঠছে বড় প্রশ্ন। তদন্ত চলছে, নজরে গোটা রাজ্য। কারা এই চক্রের মাথা? কতদূর বিস্তৃত এই জাল? উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা। যে ওষুধ পাওয়া গেল মাটির তলা থেকে, সেই মেয়াদোত্তীর্ণ ওষুধ কি বাজারে ফেরানোর নতুন কোনো ছক কষেছিল কেউ, নাকি এর পেছনে রয়েছে বহু কোটি টাকার সংগঠিত ওষুধ পাচার চক্র? কি মনে হয়? সবটাই কিন্তু চোখ থাকবে আগামীতে ইনফো পালস বেঙ্গলের পর্দায়। অতি অবশ্যই আগামী দিনে কিন্তু এই প্রশ্ন বারংবার সামনে আসবে যে এই দুর্নীতির বেড়াজাল, আর সবকিছুর সাথে সাথে এই দুর্নীতির বেড়াজালে কোথায় আটকাচ্ছে, কোন কিছুতে, কোন জায়গায় আমরা সর্ববৃহৎ ভাবে ভাবতে চলেছি যে রাজ্যে থেকে, সেই রাজ্যেরই এমন এক দুর্নীতির চিত্র একেবারে সুস্পষ্ট। ঠিক কোন দিকে এগোবে নতুন মোড়ক, সবটাই কিন্তু চোখ রাখবো একেবারেই ইনফো পালস বেঙ্গলের পর্দায়। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।